আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সেই জনপ্রিয় একটি ফাঙ্গিসাইড বায়ার কোম্পানির লুনাসেনশন। এটির রাসায়নিক গ্রুপ উপাদান কি এবং এটি কি কাজ করে এবং এটি পেঁয়াজে কি কাজ করে এবং এটি পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করতে হবে এবং এটি পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে এবং এর প্রয়োগ মাত্রা কতটুকু, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তাই যারা এই ফাঙ্গিসাইডটি পেঁয়াজ বা রসুনে স্প্রে করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটি প্রয়োগের সঠিক মাত্রা এবং সঠিক ব্যবহার। দর্শক বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই এই লুনা ফাঙ্গিসাইডটির রাসায়নিক গ্রুপ উপাদান কি। এই লুনা ফাঙ্গিসাইডটির ভেতরে রয়েছে দুইটি রাসায়নিক গ্রুপ উপাদান। একটি হচ্ছে ফ্লুপাইরাম প্লাস ডাইফ্লোক্সটোবিন। দর্শক বন্ধুরা, এবার জানবো আমরা এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে মূলত কি কাজ করে থাকে। দর্শক বন্ধুরা, আমরা যারা পেঁয়াজ চাষ করে থাকি তারা কিন্তু অনেকেই জানি পেঁয়াজের মূলত রোগ হচ্ছে আগাপোড়া বা পার্পল ব্লুস। এই রোগটি কিন্তু পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে থাকে। দর্শক বন্ধুরা, এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজকে যে রোগগুলির হাত থেকে রক্ষা করতে পারবে, পার্পল ব্লুস, বেগুনি দাগ, পাতা পড়া এবং আগামোড়া রোগের হাত থেকে পেঁয়াজকে খুব সহজেই রক্ষা করতে পারবে এই লুনা ফাঙ্গিসাইডটি। দর্শক বন্ধুরা, এবার জানবো এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করা যাবে। পেঁয়াজের চারা রোপণ থেকে শুরু করে বা গুটি পেঁয়াজ রোপণ থেকে শুরু করে পেঁয়াজের বয়স যখন 30 থেকে 35 দিন হবে তখন একবার স্প্রে করতে হবে এবং এই রোগগুলির যদি আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে এর 8 থেকে 10 দিনের মধ্যে আরেকবার স্প্রে করতে হবে এবং এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে 2 থেকে 3 বার স্প্রে করলেই এই সমস্ত রোগগুলির হাত থেকে পেঁয়াজকে খুব সহজেই রক্ষা করতে পারবে পেঁয়াজ উঠানোর আগ পর্যন্ত। দর্শক বন্ধুরা, এবার আমরা জানবো এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে কতটুকু পরিমাণে স্প্রে করতে হবে। এর প্রয়োগ মাত্রা 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে বা 16 লিটার পানিতে বা 1 ড্রপ পানিতে 16 মিলি পরিমাণে স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের পেঁয়াজ বা রসুনে যে কোনো কীটনাশকই স্প্রে করেন না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা রোদে বা হালকা তাপমাত্রায় স্প্রে করার জন্য বা বিকালে স্প্রে করার জন্য, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।